দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্য যতটুকু করেছেন, যতটুকু দিয়েছেন এই দেশটাকে, হয়তো উনি না থাকলে এই দেশের আরও আরও অনেক ধরনের সর্বনাশ হতে পারত, যেটা কিন্তু সাধারণ জনগণ এবং আমি বিভিন্ন রাজনীতিবিদদের খোদ সরকারও স্বীকার করেছেন এবং তার জন্য যে সহানুভূতি দেখিয়েছেন, তার রোগ মুক্তির জন্য দোয়া করেছেন। আমি আমার দলের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এইটুকু আমি বলতে চাই যে তার শারীরিক অবস্থা এতটাই অবনতির দিকে যে তাকে উন্নত চিকিৎসার জন্য এখন নেওয়া যাচ্ছে না, এটা আপনি নিশ্চয়ই আপনারা সবাই অবগত। আমাদের ওইখানে প্রেসে জানিয়েছেন জাহিদ ভাই। আপনার এতটাই অবনতি যে ওনাকে আপনার বিদেশে নেওয়া সম্ভব না। তো যদি শারীরিকভাবে সম্ভব না হয়, বিকল্প ব্যবস্থা তো করতে হবে। বিকল্প ব্যবস্থা দেশের যেটুকুই থাকুক না কেন সেইটুকুই দিয়েই কাজ করতে হবে। তো যোগ করি, জাহিদ সাহেব কিন্তু মাত্র বলেছেন, এই ব্রিফিংয়ে বলেছিলেন যে বিশ্বের সবচেয়ে ভালো চিকিৎসা যেটা করা যায় সেই চিকিৎসা ব্যবস্থা এখন রিভার হাসপাতালে সেটি তাকে দেওয়া হচ্ছে, অর্থাৎ বেগম জিয়াকে সেই চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি সেই চিকিৎসা গ্রহণ করছেন। বাকিটা আপনি বলবেন। জি, এটা জাহিদ ভাই বলেছেন। জাহিদ ভাই ডাক্তার, সে অনেক বেশি জানেন। তবে সাধারণ আমরাও যে বিভিন্ন জার্নাল টার্নাল পড়ে যেটুকু বুঝি যে উন্নত দেশের যে হসপিটালগুলো, তাদের অপশনটা এমন থাকে, ওনার অনেকগুলো অর্গান কিন্তু অকেজোর মতো, সে একসাথে অনেকগুলো ট্রিটমেন্ট হয়তো দেওয়া সম্ভব হয় এবং বয়স বিবেচনা করে, যেটা বাংলাদেশের এইখানে আছে কিনা আমি জানি না। যদি থাকতো গত 3 দিনে কিন্তু আমরা ওইভাবে আশানুরূপ রেজাল্ট দেখতে পাচ্ছি না। তো ওনার বয়স, ওনার স্বৈরশাসকের সময় অত্যাচার, নিপীড়ন, এবং বলা হয় যে ওনাকে স্লো পয়জনিং করা হয়েছে। যে স্লো পয়জনিংটা একটা হতে পারে যে একটা ইয়াং যদি ছেলে মেয়ে হতো তাহলে হয়তো বা সে আরও কিছুটা সারভাইভ করতে পারতো। যেহেতু উনি এমনিতেও অনেকগুলো রোগ নিয়েছিলেন, ওনার আর্থাইটিস ছিল, ওনার লিভারের ছিল সমস্যা, ডায়াবেটিসের সমস্যা ছিল, হাই প্রেশারের সমস্যা আছে, ওনার হার্টেরও এখন সমস্যা আছে। তো এই যে এতগুলো সমস্যা নিয়ে ওনার হয়তো বা প্রপার কোনো ট্রিটমেন্ট পায় নাই। এই যে 4-5 বছর যে উনি জেল খেটেছেন, ওনাকে যে টর্চার করা হয়েছে, ওনার একজন ডাক্তার পিজি হাসপাতালে, সেই ডাক্তারটা আমার পারিবারিক, আমাদেরও ডাক্তার, ওনার কাছে যেটা শোনায় যে ওনাকে ওইভাবে চিকিৎসা দেওয়া সম্ভব হয় নাই। যেহেতু ওই ডাক্তারটা আমাদের মনা থাকলে তো ওই সময়টা চিফ হতে পারে না, পিজি হাসপাতালে একটা বিভাগীয় চিফ হতে পারে না, আমি নাম নাই বলছি। উনি বলছেন যে আমাদের সাথে কোঅপারেশন হতো না, আমরা চেষ্টা করলেও। এটা বিশ্বাস অবিশ্বাসেরও একটা প্রশ্ন আসে, আপনি নিজেও জানেন। তো সেই সব কিছু মিলে ওনার যদি সেই সময়টায় যদি প্রতিদিন একটু একটু করে মৃত্যুর দিকে ধাবিত করানোর যে চেষ্টা করা হয়েছিল, যে পায়তারা করা হয়েছিল,